ওষুধ ছাড়া যে আমরা বেঁচে থাকতে পারি, এই যে একটা রোল মডেল আমাদেরকে উনি আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আমরা বলবো যে সব বোনেরা আজকে থেকে এমন একটা যুদ্ধ চালিয়ে যান, ঘরে একজন আর্মি হয়ে যান, যেমন আমি একজন আর্মি আমার পরিবারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি 3.5 বছর আগ থেকে স্যারকে ফলো করি। যেদিন স্যার ইউটিউবে প্রথম বলেছিলেন যে আপনি স্যার চ্যালেঞ্জিংয়ে ছিলেন 7 দিনের, সেদিন আমার বেবিটার বয়স ছিল 14 মাস। স্যার বলেছেন যে ওই অবস্থা করা ঠিক না। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমার ওয়েট গেইন করেছিল প্রায় 95 কেজি। তো আমি স্যারকে মেনেছি মাত্র 30 দিন। আর উনি যে 5টা বলেছেন যে সেই 5টা 100তে 100 মানার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। আমি আজকে 3.5 বছরে প্রায় আসি, বাট এখানে কখনো সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ যে এমন একজন মানুষ পৃথিবীতে দরকার ছিল, মহান রব আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই দোয়া করবো ওনার জন্য। আর আমার হাজব্যান্ড আমাকে তো শত্রু চোখে দেখেন। উনি আগে বলতেন যে এই জাহাঙ্গীর কবির স্যারের কিডনি 2টা খুলে বেজে ফেলতে হবে। কেন? যে রাতে 10টার পরে লাইট জ্বালানো যাবে না, মোবাইলে লাইট জ্বালিয়ে খাইতে হবে। বলছে হ্যাঁ, এটাই ডিসিপ্লিন, মানতে হবে। তো ওনার হঠাৎ ডায়াবেটিস কথা শুনতে হবে। তখন ওনার ডায়াবেটিস আসলো। তো উনি তো খুবই অস্থির, কি হবে। আমি বলছি তোমাকে এখানেই ফিরে আসতে হবে, আমার কাছেই। তো আলহামদুলিল্লাহ উনি প্রায় ওনাকে মানাইছি প্রায় 20 দিন। আলহামদুলিল্লাহ উনি আজকে 2-2.5 বছর অনেক সুস্থ। তো আলহামদুলিল্লাহ আমি বলবো কিডনির ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? এখন মাঝে মধ্যে আপনাকে দেখলে যখন আমি বলি ইফতার কিন্তু এটা চলবে না, তখন উনি বলে যে এই স্যার যদি থাকে মানুষের খাওয়া দাওয়া সব বন্ধ। আমি বলি তোমার লজ্জা করে না? তুমি যে সুস্থ হয়ে গেছো লজ্জা করে না? যাই শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন মহান রব। আর স্যার একটা কথা বলেছেন, সেটা কোরআনের ছিল যে শয়তান কিয়ামতের মাঠে এটাই বলবেন যে আমি তোমাকে ডেকেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দিয়েছিলে কেন? আজ তুমি তোমাকে দোষারোপ করো, আমাকে নয়। তো প্রত্যেকটা মানুষ, আমি বলবো এখানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আজকে এখানে কথা বলতে পেরে যে আমাদের এই মানুষটা আমাদের জন্য রবের একটা দয়া। সবাই আমাকে ফলো করে, আমি আমার পরিবারে একজন নায়িকা বলতে পারেন। আলহামদুলিল্লাহ আমার জন্য প্রায় 40-50 জন মানুষ আমাকে মেনে চলে। আলহামদুলিল্লাহ এখানে আমি আনি রোল মডেল। আমাকে দেখে আমার বড় ছেলের বয়স 19 বছর, বাট আমার বড় ছেলেকে বলে আমার বড় ভাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলবো সব বোনেরা মিলে যুদ্ধ চালান ফ্যামিলিতে। ফ্যামিলিটা যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনি এখানে দাঁড়িয়ে ঘোষণা দেন কোনো ভাজা পোড়া হবে না আমার ফ্যামিলিতে। আর আজকে থেকে নিজামকে বলতেছি, তুমি আজকে থেকে ভাজা পোড়া খেতেই পারবা না। যতই স্যারের কিডনি বিক্রি করতে চাও আর যাই করো, হবে না। আমি আছি আলহামদুলিল্লাহ। আমরা একটা ওনার একটা যোদ্ধার মতো কাজ করি ফেসবুক সবখানে, যে না আমরা আছি, আমরা ইনশাল্লাহ থাকবো। তবে ওষুধ ছাড়া যে আমরা বেঁচে থাকতে পারি, এই যে একটা রোল মডেল আমাদেরকে উনি আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আমরা বলবো যে সব বোনেরা আজকে থেকে এমন একটা যুদ্ধ চালিয়ে যান, ঘরে একজন আর্মি হয়ে যান, যেমন আমি একজন আর্মি আমার পরিবারে। আলহামদুলিল্লাহ। গুড, শাবাশ, এক্সেলেন্ট। জি, আসসালামু আলাইকুম। এখন মিলিটারি শাসন চলবে। জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তা আমি যে বলি যে বউয়ের কথায় চলতে হবে, এবার বুঝছেন কেন বলি? এরকম বউ থাকলে সব সোজা হইয়া চলবে।